সর্বশেষ যেই রাতটা সেই রাতটা আমার সাথে এরকম গল্প করে কাটাতে চাইছিল। ওর যেই গুলিটা লেগেছিল গুলিটা একদম মাথার কপালের মাঝ বরাবর লেগেছিল। দেখে মনেই হচ্ছে যে ও রেস্ট নিচ্ছে। দেখে মনেই হচ্ছে না যে মানে ও আর এই দুনিয়াতে নাই। আমাদের বাবা মার থেকে শুনেছি যে ছোটবেলায় আমি মুগ্ধ আমরা দুজনেই খুব নাদুস নুদুস ছিলাম, একটু মোটা সোটা ছিলাম। তো জন্মের পর থেকেই এই মোটা সোটা থাকার কারণে আমরা আমাদের পরিবারের সবার আদরটা খুব ভালো পেয়েছি। তো আমার বাবা মার থেকে শুনেছি ছোটবেলায় যখন কেউ বাসায় আসতো, কারোর কোনো জিনিস টেবিলের উপর রাখতো, যেমন আন্টি অথবা ঘড়ি অথবা কারোর জুতা যদি বাইরে রাখতো, আমরা সেই জুতাগুলো নিয়ে দুইজনে মিলে দৌড় দিয়ে যে বারান্দা দিয়ে মানে দুজনে মিলে দুষ্টামি করে ফালায় দিতাম। তো এটা নিয়ে অনেক আত্মীয় স্বজন আমাদের উপর অনেক ত্যক্ত বিরক্ত ছিল। ছোটবেলা থেকে আমরা দুইজন এরকম একসাথে যাই করতাম একসাথে করতাম। তো ছোটবেলার থেকে একসাথে বড় হওয়ার কারণে আর জমজ হওয়ার কারণে মুগ্ধ আমার ভাইয়ের থেকে বেশি বন্ধু ছিল। একসাথেই আমরা আমাদের যা কিছু আছে ছোটবেলার থেকে বড় হওয়া পর্যন্ত যা কিছু আছে সব কিছু একসাথে পার করেছি। আমরা শুধুমাত্র এই এই আন্দোলনেই না, এর আগেও আন্দোলন যেগুলো নৈতিক যেগুলো ন্যায্য আন্দোলন ছিল আমাদের কাছে মনে হয়েছে যে স্টুডেন্টদের ন্যায্য দাবি, সেগুলোতে আমরা পার্টিসিপেট করেছি। যেমন নিরাপদ সড়ক আন্দোলন 2018 সালে, সেখানেও আমি মুগ্ধ আমরা একসাথেই পার্টিসিপেট করেছি এবং একইভাবে পানি এবং বিস্কিট এগুলো বিতরণ করেছি। সেই দায়বদ্ধতা থেকেই এই আন্দোলনেও যখন মুগ্ধ পার্টিসিপেট করে বা মুগ্ধ যখন আন্দোলনে শরিক হয়, তখন তার মাথায় এই চিন্তাভাবনা ছিল যে সে আন্দোলনকারীদেরকে প্রথমে ফার্স্ট এইড দিবে, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করবে। যখন তার আন্দোলনকারীদেরকে ফার্স্ট এইড এবং হসপিটালে নেওয়া শেষ হয়েছে, তখন সে ঠিক করেছে যে পানি এবং বিস্কুট বিতরণের মাধ্যমে আন্দোলনকারীদেরকে সেবা করবে। 17 জুলাই রাতে আমরা যখন ঘুমাতে যাই, নর্মালি ঘুমিয়ে গেলে আর মুগ্ধ আমাকে ডাক দেয় না, কিন্তু যখন ঘুমিয়ে গিয়েছি তার কিছুক্ষণ পরেই মুগ্ধ নিজেই আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে আমার সাথে মানে গল্প করার জন্য আমার ঘুম ভাঙিয়ে আমাকে উঠিয়েছে এবং জিজ্ঞাসা করতেছিল যে এই এই যে আন্দোলনে এরকম নিষ্ঠুরতা হচ্ছে, এরকম অত্যাচার করা হইতেছে স্টুডেন্টদের উপর, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করতেছিলাম। ওই দিন আমি খুবই অবাক হয়েছি। ও নর্মালি আমি ঘুমায় গেলে আমাকে আর ডাক দিয়ে ঘুম থেকে উঠায় না, কিন্তু ওই দিন ঘুমাইয়া যাওয়ার পরেও ও আমাকে ডাক দিয়ে উঠেয়া প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন আমরা একসাথে গল্প করেছি, শুয়ে শুয়েই গল্প করেছি। তখন আসলে আমি জানি না এটা আসলে ওকে মানে আগের দিন কিছু বুঝতে পেরেছিল কি না, তখন মাথার মধ্যে এত কিছু আসে নাই। কিন্তু এখন যখন চিন্তা করি সেই রাতটার কথা, তখন মনে হয় যে ও হয়তো বা কিছু একটা বুঝতে পেরেছিল, এই জন্যই সর্বশেষ যেই রাতটা সেই রাতটা আমার সাথে এরকম গল্প করে কাটাতে চাইছিল। আনুমানিক 6টার দিকে আমাদের সেই বন্ধু আশিকের ফোন আমার ফোনে আসে। ফোনের মধ্যে আশিক আমাকে বলে যে মুগ্ধর গায়ে গুলি লাগছে, তুই তাড়াতাড়ি ক্রিসেন্ট হসপিটালে আয়। তো আমি যখন হসপিটালে পৌঁছাই, আমি দেখতে পারি যে মুগ্ধর মাথার মধ্যে একটা ব্যান্ডেজের মধ্যে রক্ত লেগে আছে, শরীরের আর কোনো জায়গায় কোনো ক্ষত নাই। তা আমি দেখে মনে করেছি হয়তোবা দৌড়াদৌড়ির মধ্যে মাথায় আঘাত পেয়েছে, মাথাটা ফেটে গিয়েছে, যার কারণে ও রেস্ট নিচ্ছে এখন। তো আমি যে আমার এখনও মনে আছে আমি আশিককে বলেছিলাম যে থাক, ও রেস্ট করুক, ডাক্তারদের কাজ করতে দিই, আমরা ডিস্টার্ব না করি। আমি আমি মুগ্ধর কাছেও যাইনি, আমি মুগ্ধর থেকে দূরে বসেছিলাম, দেখতেছিলাম যে ও রেস্ট নিচ্ছিল। তো ওকে দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে ও আসলে ইতিমধ্যেই এই দুনিয়াতে আর নাই। ওর ওর যেই গুলিটা লেগেছিল গুলিটা একদম মাথার কপালের মাঝ বরাবর লেগেছিল এবং সেই জায়গাটা ব্যান্ডেজ দিয়ে কাভার করা ছিল, যার কারণে বোঝার কোনো উপায় ছিল না। প্রায় 5 থেকে 10 মিনিট পরে ডাক্তার আসে। ডাক্তার এসে আমাকে প্রথমে জিজ্ঞাসা করে যে আপনি ওনার কী হন। আমি আমার পরিচয় দিই যে আমি ওর ভাই হই। তারপর ডাক্তার আমাকে নিশ্চিত করে যে ওনার তো ইসিজি করানো হয়েছে, ইসিজির মধ্যে কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না, দ্যাট মিন্স হি ইজ নো মোর, মানে ও আর এই দুনিয়াতে বেঁচে নাই। আমি ফার্স্টে মানে শুনে আমি আসলে বুঝতে পারি নাই যে মানে আমি তো সবসময় ওর সাথে থাকি, রাতের বেলা আমি ওর সাথে ঘুমাই, রাতের বেলা যখন ও ঘুমায় যেভাবে ঘুমাই ঠিক এক্স্যাক্টলি সেভাবেই ও শুয়ে আছে। দেখে মনেই হচ্ছে যে ও রেস্ট নিচ্ছে, দেখে মনেই হচ্ছে না যে মানে ও আর এই দুনিয়াতে নাই। তারপর আমি প্রথমে বিশ্বাস করতে পারি না, আমি ডাক্তারকে বলি যে আপনি একটু কাইন্ডলি আমার সামনে আবার ইসিজি করান।
আমি নিজের চোখে দেখতে চাই। তো ডাক্তার খুব কোঅপারেটিভ ছিল, সে আমার সামনেই আবার ইসিজি করিয়েছে এবং আমি নিজের চোখে দেখেছি যে যে এই লাইনটা সেটা একদম ফ্ল্যাট লাইন, সেখানে কোনো রিয়াকশন নাই। দেখার পর আমি নিশ্চিত হতে পারি যে আসলে মুগ্ধা আমাদের মাঝে নাই।